ঢাকার পাশাপাশি সারা দেশে চলছে প্রতীক বরাদ্দ কার্যক্রম। চট্টগ্রামের ১৬টি আসনে বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ১১টি আসন এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার নগরীর ৫টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। নোয়াখালীর ৬টি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের ৪৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে নোয়াখালীতেও চলছে কার্যক্রম। জেলা রিটার্নিং কর্মকর্তা সকালে নোয়াখালী ১ আসনের ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন। ফেনীর ৩টি আসনে ২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে ফেনী ১ আসনে ৭ জন, ফেনী ২ আসনে ১১ জন, ফেনী ৩ আসনে ৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ কার্যক্রম নিয়ে জানাতে এবারে কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে এবং আলোচিত প্রার্থীরা কারা কোন প্রতীক পেয়েছেন, বিস্তারিত আমাদের জানাবেন। সুমনা, সকাল থেকে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা রেজা হাসান আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থীর আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দিয়েছেন। সকাল থেকে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়ে কিন্তু দুপুর ১টা পর্যন্ত তিনি এই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন। আমরা দেখেছি যে নিজ নিজ প্রার্থীরা এবং তাদের মনোনীত ব্যক্তিরা কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এসে তারা কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশে প্রতীক বুঝে নেন এবং এরই মধ্য দিয়ে কিন্তু নির্বাচনের প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর মধ্যে কুমিল্লা ৪ এবং কুমিল্লা ৯ আসনের বিএনপির প্রার্থী কিন্তু তাদের কুমিল্লা ৪-এ মঞ্জুর হাসান মুন্সি, যিনি বিএনপি থেকে মনোনীয় প্রার্থী, নিন খেলাফির কারণে কিন্তু তাকে এখনো পর্যন্ত মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়নি। এছাড়া কুমিল্লা ৯-এ নাঙ্গলকোট আসনে বিএনপির অপর প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া, তিনিও কিন্তু মামলা থাকার কারণে তিনি তার মনোনয়ন পত্রটি এখনো পর্যন্ত অবৈধ রয়েছে। এই দুইজন ছাড়া বাকি ৮০ জন প্রার্থী তাদের প্রতীক নিয়েছে। এছাড়া উল্লেখযোগ্য আমি যদি বলি, কুমিল্লা ৭ রেদওয়ান আহমেদ, যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, তার বিপরীতে অপর বিএনপি প্রার্থী, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন, শাওন, তিনি কিন্তু কলস প্রতীক পেয়েছে। অন্যদিকে কুমিল্লা ১০ আসনে আরেকজন বিএনপির বিদ্রোহী প্রার্থী যে সামিরা আজিম দোলা, তিনি কিন্তু ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে এই প্রতীক পাওয়ার মধ্য দিয়ে কুমিল্লার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে এবং নির্বাচনের উৎসব কিন্তু শুরু হয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা।